এই তুমি প্রত্যেকদিন কাজে লেট করে আসো কেন? হ্যাঁ, তোমার যে আমি মাসে টাকা দেই, কাজ ঠিক মতো করো না, কাজে ফাঁকি দাও। তুমি কি মডার্ন মডার্ন কাজের বুয়া হয়ে গেছো নাকি? তোমারে ফোন দিয়ে দিয়ে বাসার থেকে ডাক দিয়ে আনা লাগবো। হ্যাঁ, তুমি মডার্ন হয়ে গেছো, মডার্ন কাজের বুয়া। আরে এগুলো এগুলো না আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতা তুমি, তাছাড়া ঝাড়ু না দিয়ে আগেই তুমি পানি দিয়ে মুছতাছো। তো আপনার সমস্যাটা কি? সমস্যা কি মানে? তুমি এমন করে কথা কইতেছো কেন? তুমি মালিকের সঙ্গে এমন করে কথা কও কেন? তুমি কি কথাবার্তা শিখো নাই? আমি তোমার মালিক। মালিক আগে ঝাড়ু দিতা, তারপরে ই করতা, মুছতা। বেতন দেয় না কিছু না মালিক? বেতন এই সময় মালিকের হাত খালি বুঝতেছো না? মালিকে এখনো চাকরি করে, সেই অফিস থেকে এখনো বেতন পায় নাই। আজকে মাসের 31 তারিখ, 31 তারিখে কেউ বেতন দেয়? আমিও তো বেতন পাই নাই, তোমার বেতন দেবো কোথার থেকে? হ্যাঁ, মালিক বেতন পায় কি পায় না সেটা কি আমার দেখার দরকার আছে? আমার বেতন লাগবে না? মালিক বেতন না পালে কোত্থেকে টাকা দেবো মালিককে? সেটা মালিকের ব্যাপার। কেন? কেন কি আবার? এইদিকে আগে এদিকে মুছো। ওদিকে মুছে হ্যাঁ, খাটের নিচে ভালো করে মুছো, ওই যে ওই দিকটা থেকে মুছো ভালো করে। কাজে ফাঁকি দিও না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কাজে ফাঁকি দিও না। আমি কি বেতন কম দেই তোমারে? বেতন তো দেয়নি না। মডার্ন কাজের বই হয়ে গেছো, তাই না? হ্যাঁ ফোন দিয়ে দিয়ে বাসার থেকে ডাক দিয়ে নিয়ে এসে কাজ করার লাগে। হ্যাঁ, তারপর ভালো করে মুছো। ওই যে এগুলো কি ময়লা দেখা যাইতেছে। ময়লা তো দেখা যাবেই কেন? পরিষ্কার না করলে। পরিষ্কার কাজে ফাঁকি দাও, ভালো মতো পরিষ্কার করো না, তাহলে ময়লা তো থাকবেই। হ্যাঁ আবার কথা বললে কি মুখে মুখে তো উত্তর দাও, তর্ক করো। হ্যাঁ, মুখে মুখে উত্তর দাও কেন? তা কি করবো? মালিক যেভাবে বলে সেভাবে কাজ করতে পারো না? মালিক বেতন দেয় না, বা এই মালিকের কাজ ছাইড়ে দেবো আর করবো না। কেন? কোন বাসায় তুমি একসঙ্গে কয় বাসায় কাজ করো? আমার আরো বাসার কাজ আছে। আরো বাসার কাজ আছে? কয় বাসায় কাজ করো? আমি এটা বলতেছি, কয় বাসায় কাজ করো? কেন যে কয় বাসায় কাজ করি সেটা কি আপনারে বলতে হবে? আমি শুনতে চাইতেছি, বলো কয় বাসায় কাজ করো। না, সেটা নাকি ওই অন্য বাসায় কাজ করতে গিয়ে আমার বাসায় আসতে লেট করে ফেলো? হ্যাঁ, কয় বাসায়? 2 বাসায় কাজ করো না 3 বাসায় কাজ করো? আরো 2টা বাসায় কাজ করি। আরো 2টা বাসায়? ওখানে বেতন দিছে এখনো? দিয়ে দিতে বেতন কয় বেত- তারিখে? কয় তারিখে বেতন দেয়? ওই 2টা বাসায় কয় তারিখে বেতন দেয়? ও 2টা বাসায় 8 তারিখে বেতন দেয়। 8 তারিখে বেতন দেয়? তা আজকে কয় তারিখ মাসের? 30 তারিখ, 31 তারিখ। আজকে মাস শেষ। মাস শেষ, এখন এই মাসে 8 দিন বাকি আছে। গত মাসে বেতন এলাও দেন নাই। গত মাসের বেতন এই মাসে সব একসঙ্গে দিয়ে দেবো, তাহলে একসঙ্গে বেশি টাকা পাইবা। দেয়নি না। হ্যাঁ, একসঙ্গে 2 মাসের টাকা পাইলে এক মুঠো তো অনেকটি টাকা পাইবা না? হ্যাঁ, আর 1 মাস কি না খায় থাকবো? 1 মাস না খেয়ে কেন? আগে 2 বাসায় বেতন দিচ্ছ না, সেই টাকা দিয়ে তো খাইতে পারো। এক বাসায় একটু পরে একটু সমস্যা তো থাকতে পারে, তাহলে তোমারটা দেখলে তো হবো না। মালিকের তো একটু সমস্যা দেখা লাগে নাকি? হ্যাঁ, প্রতি মাসেই মালিকের সমস্যা, এই মালিকের কাজ করাই যাবে না। সমস্যা থাকতেই পারে। আগে 2 বাসায় বেতন পাইছো, এই তো কয় মাস সমস্যা দেখবো মালিকের। এই 2 বাসায় বেতন পাইছো, এইটা দিয়ে আপাতত চলো। তারপরে আমার যখন অফিসে বেতন হবে ওই সময় আমি তোমাকে বেতন দিয়ে দেবো একসঙ্গে 2 মাসের। তাহলে দেখা যায় একসঙ্গে 2 মাসের বেতন পাইলে তোমার একসঙ্গে অনেক টাকা পাইবা। হ্যাঁ, এই যে আজকে আসলাম আর আসবো না, এই কালকে থেকে আপনি নতুন লোক নিয়ে নেবেন। এই যে কাজের মেয়েদের একটাই সমস্যা, কোনো কথা বললে হ্যাঁ ও বলে যে অন্য লোক নিতে ভয় দেখায়। হ্যাঁ, আপনি এইসব কথা বলো না, ঠিক আছে? হ্যাঁ, বেতন না দিলে কেউ কাজ করবে? আর একটা রাইখে 2 মাস কাজ করেন, দেখেন কাজ করেন। ড্রয়িং রুমটা ভালো করে করো, আগে মুছো সুন্দর করে। হ্যাঁ, পানির মধ্যে কি মিক্স করছো না? বেতনের বেলায় নাই, কাজের বেলায় সুন্দর কইরা করো। বেতন তোমার 1 মাসে, এই মাসে একটু সমস্যা দেখে আমি বেতন আটকাইছি, এছাড়া কি আর কোনো বেতন আটকাইছি তোমারে? হ্যাঁ, 2 মাসের বেতন রয়েছে, আটকা দেয় না কিছু না। এই মাস সহ না 2 মাস হবে? মাস তো আজকে শেষ মাত্র, আজকে এখনো শেষ হয় নাই। 31 তারিখ মাসের আজকে। আজকেই তো 31 তারিখ, শেষ মাস। আজকে শেষ আজকে তো মাস শেষ। হ্যাঁ, আগে 1 মাসে পাবা, এই মাসে সহ 2 মাসে পাবা, একসঙ্গে দিয়ে দেবো। আমার বেতন হোক আগে। দেখা যাবে। আমার বেতন হইলে আমি বলা লাগবে না। কেন এর আগে কি কাজ করো নাই আমার বাসায়? বেতনকে আটকাইছিলাম আমি? হ্যাঁ, বেতন দেন না দেখেই তো আইতে যাই না। এই যে এদিকে সুন্দর করে মুছো, এদিকে সুন্দর করে, এদিকে আগে ভালো করে মুছে নাও। হ্যাঁ,
বেতন দিয়ে দেব, কাজে ফাঁকি দিও না, ঠিক মতো কাজ করো, মালিকের মন জয় করতে হয়। কেন আমি কি মালিকের মন জয় করতে আসছি না কাজ করতে আসছি? আরে আমি কথাটা অন্যভাবে নিচ্ছ কেন? অন্যভাবে তো আমি বলি নাই, কাজ করে তার মালিকের মন জয় করতে হয়। তাই? হ্যাঁ, কাজ করে। না করলে কি মালিক আমারে রাখছে? কাজ করতেছি দেখেই তো রাখছে নাকি? ঠিক আছে, কিন্তু কাজে তো ফাঁকি দাও, কাজে ফাঁকি দেওয়া চলবে না। মালিক কি তোমাকে একটা বেতনের থেকে টাকা কম দেয়? মালিক বেতনই দেয় না ঠিক মতো, খাইতেই পারি না, না খাইলে কাজ করবো কেমনে? কেন আগে 2 মাসে বেতন পাও না? এইটা দিয়ে আপাতত চলো না। কিচেন রুমটা ভালো করে পরিষ্কার করো, নিচে উপরে উপরে চুলার দিকে মুছবা, ঠিক আছে? বেসিনটা ভালো করে মুছবা। হ্যাঁ, আমি মোছা শেষ। মোছা শেষ? ভালো করে মুছো। আর কালকের থেকে একটু তাড়াতাড়ি আসবা, ঠিক আছে? কালকে থেকে আর আসবোই না। এরকম মডার্ন কাজের বুয়ার মতো হয়ে থাকলে তো হবে না, কাজ করতে হবে। তাই? আমরা তো চাকরি করি, আমাদের অফিসে গেলে একটু লেট করে গেলে কত বকাঝকা শুনতে হয় বসদের কাছ থেকে। ঠিক আছে, ভালোভাবে কাজ করবা, আর কাজে ফাঁকি দিও না। ময়লাটি এক সাইডে করো, ময়লাটি সব এক জায়গায় করে বাইরে নিয়ে যা ফালাই দিও, ঠিক আছে? ময়লা ড্রামে রাখো। হ্যাঁ, ভেতরটা একটু, ভেতর সাইডটা, হ্যাঁ ওই দিক থেকে সুন্দর করে মুছো। পানিগুলো ময়লা হয়ে গেছে, এগুলো চেঞ্জ করে নাও। সকাল 10টার সময় করে কাজে আসে, মডার্ন কাজের বুয়া হয়ে গেছে, মডার্ন। ফোন দিয়ে ডাক দিয়ে নিয়ে আসা, আগে এই বাসায় আসবা, আগে কাজ করবা, তারপরে এখান থেকেও আর 2 বাসায় অন্য জায়গায় যাবা। হ্যাঁ, ময়লাটি সব এক জায়গায় করো, সব এক জায়গায় করে তারপরে ফালাই দিও। পানিটা চেঞ্জ করে পাল্টাই নিলে ভালো হইতো, পানিটা ময়লা হয়ে গেছে।